এইভাবে তাহাজ্জুদ পড়ে দেখুন, আজ থেকে আপনার সকল অভিযোগ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাত ৩টা তাহাজ্জুদের সময় হয়েছে, উঠে পড়ো, যেন কেউ জানতে না পারে। ওয়াশরুমে যাও, মিসওয়াক শেষে উত্তম রূপে উজু বা গোসল করে সবচেয়ে সুন্দর ও পবিত্র জামাটি পরিধান করো। কাউকে দেখানোর জন্য না, একমাত্র তোমার রব মহান আল্লাহ তাআলার জন্য। চোখে সুরমা লাগাও, মাথার চুল আশ্রাও এবং হালাল সুগন্ধি লাগাও। নিজেকে উত্তম রূপে সাজাও। আজকের এই গোসল, এই সাজসজ্জা একমাত্র আল্লাহ তাআলার জন্য, শুধুই মহান সৃষ্টিকর্তার জন্য। জায়নামাজ বিছিয়ে ধীর স্থিরভাবে 2 রাকাত নামাজ আদায় করো। নামাজ আনতে সেজদায় লুটিয়ে চোখের পানি ছেড়ে মহান রবকে ডাকো, যিনি তোমার প্রার্থনা শোনার জন্য, তোমার চোখের পানি দেখার জন্য প্রথম আসমানে নেমে এসেছেন। ধৈর্য ধারণ করে প্রশান্ত চিত্তে নামাজের মধ্যে তাকে ডাকতে থাকো। সেই রব তোমার দোয়া কবুল করবেন না তো আর কার দোয়া কবুল করবেন? তোমার ডাক শুনবেন না তো আর কার ডাক শুনবে? তুমি আর সেই ব্যক্তি কি এক হয়ে গেল যে বেঘরে ঘুমাচ্ছে, আর তুমি অশ্রু বর্ষণ করে মহান রবের কুদরতি পা সিক্ত করেছ? না না, তুমি আল্লাহর রহমতের ছায়ার নিচে, আর সে অনেক দূরে। আল্লাহ তাকদীর পরিবর্তন করে বান্দার আরজি কবুল করেন। তোমার দোয়া কবুল হয় না, তোমার দুঃখ মোচন হয় না, তোমার বিপদ কি আরো বেড়েই চলেছে? তাহলে এই নিয়মে ডাকতে থাকো, যিনি মাত্র 6 দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন। যদি ডাকার মতো তাকে ডাকো, তবে তোমার ইচ্ছে কবুল হতে মাত্র 6 মিনিটও সময় লাগবে না ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে সেই মহান রবকে ডাকতে থাকুন, ইনশাআল্লাহ তোমার দোয়া কবুল হবে নিশ্চিত।